আচ্ছা, আমরা কিভাবে চেক করব যে আমাদের কম্পিউটারে সাকসেসফুলি আমরা পাইথনকে ইনস্টল করতে পেরেছি? সেটা চেক করার জন্য আমাদের প্রথমে যেতে হবে কমান্ডে। কমান্ডে যাওয়ার পর আমাদের টাইপ করতে হবে py। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পাইথন আগে থেকে ইনস্টল করা ছিল বলে পাইথনের যে ভার্সনটি আমার এই মেশিনে ইনস্টল করা আছে সেটাকে এখানে দেখাচ্ছে পাইথন 3.8.10 অন উইন্ডোজ 32। মেশিন ইজ 64 বিট অ্যান্ড ভার্সন হলো পাইথন 3.8.10। এখন তোমরা এখান থেকে পাইথনের কোনো কোডকে রান করাতে পারো। সাপোজ আমি প্রিন্ট করতে চাইছি, একটা কিছু প্রিন্ট করতে চাইছি। প্রিন্ট করার জন্য আমাদের টাইপ করতে হবে প্রিন্ট উইদিন প্যারেনথিসিস সিঙ্গেল কোটেশন আমাদের টাইপ করতে হবে যেটা আমরা শো করতে চাই। এখানে আমি লিখলাম পাইথন ওয়ার্ল্ড। এখানে আমি সেমিকোলন দিতে পারি, নাও দিতে পারি, সেটা অপশনাল। সেমিকোলনটা অপশনাল, দিতে পারি নাও দিতে পারি। এবার আমি এন্টার করলাম। দেখো তোমরা পাইথন ওয়ার্ল্ড এই লেখাটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এখন আমি সিঙ্গেল কোটেশনের জায়গায় ডাবল কোট ইউজ করছি, তাতেও একই রেজাল্ট আমরা পাবো। তোমরা দেখতে পাচ্ছ একই রেজাল্ট আমরা পেয়েছি। এবার আমি এই কমান্ডটার একটা জায়গায় আমি একটু মিস্টেক করছি, তাতে কি আউটপুট আসে আমরা চেক করে দেখব। প্রিন্টের জায়গায় আমি একটু ভুল করে টাইপ করছি prnt। এরপর আমি প্যারেনথেসিসের মধ্যে সেম জিনিস যেটা আগের ইনস্ট্রাকশনে লিখেছিলাম সেটাই আবার টাইপ করলাম, তারপর এন্টার করলাম। দেখো এখানে একটা এরর শো করছে। টাইপ অফ দ্য এরর ইজ নেম এরর, prnt ইজ নট ডিফাইন্ড। prnt এই যে মেথডটা আমি ইউজ করেছি এর কোনো ডেফিনেশন লাইব্রেরিতে নেই, যার কারণে এই এররটা শো করলো। কিন্তু print এই মেথডটা যখন আমি ব্যবহার করেছিলাম তখন কোনো রকম এরর শো করেনি। তার মানে এই প্রিন্ট এই মেথডটা লাইব্রেরির মধ্যে আছে। এটা বেসিক্যালি প্রিন্ট ফাংশনের মধ্যে বা প্রিন্ট মেথডের মধ্যে যে মেসেজটা আমি প্রোভাইড করব সেই মেসেজটা রিটার্ন করে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, এবার চাইছি দুটো নাম্বারের আমি অ্যাড করতে। তাহলে কি করব? সাপোজ আমি 23 প্লাস 12 এইটা লিখলাম। দেখবে তোমাকে এখানে কিন্তু কোনো রকম ভ্যারিয়েবলের প্রয়োজন হচ্ছে না, ডাইরেক্টলি তোমাকে পাইথন এখানে সাম ক্যালকুলেট করে ভ্যালুটা রিটার্ন করবে। পাইথন ইজ ভেরি সিম্পল অ্যান্ড স্মার্ট। ওকে, লেটস সি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 35 প্রিন্ট করেছে, 23 প্লাস 12 ইট ইজ 35। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে আউটপুট রিটার্ন করছে। মাল্টিপল ইনস্ট্রাকশনকে কিভাবে এক্সিকিউট করাবো, তার জন্য আমরা কমান্ড উইন্ডোতে না থেকে
পাইথনের প্যাকেজের সঙ্গেই একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়, যেটার সাহায্যে আমরা ওই কাজটা খুব সহজে করতে পারি। আচ্ছা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট যেটা প্রোভাইড করা হয়েছে পাইথনের সঙ্গে, সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করে আমি পেয়ে যাচ্ছি, বা এখানে তুমি যদি না দেখায় স্টার্টে, তাহলে এখানে সার্চ করে নিতে হবে পাইথন আইডিএলই, পাইথন আইডিএলই। আচ্ছা, আমি এখান থেকে এক্সিট করে যাচ্ছি। ওকে, এক্সিট করে যাচ্ছি। আইডিয়ালি খুলে গেছে। এটাও কিন্তু আমাদের সিঙ্গেল লাইন কমান্ডের মতো এক একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করার অপশান দিচ্ছে। তুমি দেখতেও পারো, ট্রাই করে। টাইপ করলাম প্রিন্ট, সিঙ্গেল কোটেশন, লিখছি পাইথন ওয়ার্ল্ড, দেন এন্টার, পাইথন ওয়ার্ল্ড পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একই রকমভাবে সাপোজ 12 প্লাস 23 করলাম, পাচ্ছি 35। আচ্ছা, আমরা এখন চাইছি মাল্টিপল ইনস্ট্রাকশন একসঙ্গে এক্সিকিউট করার। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের যেতে হবে ফাইল, দেন অপশান নিউ ফাইল, তারপর আমরা করব সেভ, কিছু একটা নাম দেব, প্রোগ্রাম, সেভ অ্যাজ পাইথন ফাইলস। আচ্ছা, সেভ অ্যাজ পাইথন ফাইল করলে আমরা এখানে বেসিক্যালি কি হচ্ছে, .py এক্সটেনশনে ফাইলটা সেভ হচ্ছে। ঠিক আছে, আমরা সেভ করব, দেখো .py এক্সটেনশনে সেভ হচ্ছে। আচ্ছা, এখন আমরা চাইছি মাল্টিপল ইনস্ট্রাকশন এক্সিকিউট করাতে। আগে যে দুটো লাইন আমি সিঙ্গেল ইনস্ট্রাকশন করে এক্সিকিউট করিয়েছিলাম, সেই দুটো ইনস্ট্রাকশনকে আমি এখানে পরপর লিখছি এবং দেখব যে মাল্টিপল ইনস্ট্রাকশনের সমস্ত আউটপুটটা একসঙ্গে দিচ্ছে কিনা। দেখ, প্রিন্ট কন্ট্রোল এস করে আমি ফাইলটা সেভ করলাম। এরপর আমি রান করাবো। এর ডাইরেক্টলি F5 টিপেও রান করানো যেতে পারে। আমি এখানে রান অপশানে গিয়ে রান মডিউল করলাম, পাইথন ওয়ার্ল্ড। ওকে, প্রোগ্রাম ওপেন। আচ্ছা, এখানে ডাইরেক্টলি ওটা আমি তো করতে পারবো না, আমাকে এখানে করতে গেলে প্রিন্ট করাতে হবে। প্রিন্ট করালাম 35 প্লাস 12। দেখো পাইথন ওয়ার্ল্ড 47 পেয়ে গেছি। করাবো মাল্টিপল ইনস্ট্রাকশনকে একসঙ্গে একটা ফাইলের মধ্যে রেখে কিভাবে রান করাবো, বা সিঙ্গেল ইনস্ট্রাকশনকে কিভাবে আমরা
এক্সিকিউট করাবো। আজকে সব কিছুই এই ভিডিওতে আমরা শিখলাম।